আসলে আঙ্কেল নিজের লিঙ্গ কেটে ফেললেন স্ত্রীর পরকীয়া নিজের চোখে দেখে সহ্য করতে না পেরে, এ কেমন আজব ঘটনা। আসলে ভাই আপনার লিঙ্গ যে আপনি নিজে কাটলেন এটা কেন? ভাই আমার অস্থির লাগছে ভাই। ও বাবা আসছে ভাই, আমার জ্বলতেছে, আমার পুড়ে গেল মা। ভাই রে অনেক দুঃখ রে ভাই। ও ভাই আমার বউ আমার চোখের সামনে যে ঘটনাটা ঘটাইছে রে ভাই, এটা দিয়ে আমি স্থির থাকতে পারি নাই। আমি যেটা পুরুষ মানুষ, আমার কোনো দামই নাই। আমি এই জিনিসটা কি করবো, এই জিনিস কাটি ফেলাইছি। ও মা বাবা আছে আপনার আপনার স্ত্রী যখন পরকীয়া করেছে তখন কি আপনি নিজ চোখে দেখেছেন? আমার নিশ্চয়ই দেখছি ভাই, আমার নিশ্চয়ই দেখছি। যাকে আমি এত বিশ্বাস করি, এত ভালোবাসি অন্ধের মতো, সেই মানুষটা আমার চোখের সামনে যে ঘটনাটা ঘটাইছে ভাই। আসলে আপনার ছেলের পুরুষাঙ্গ যে নিজেই কেটে ফেলেছে, এই বিষয়ে আপনি কি বলতে চান? আমি কয়েকদিন আমার ছেলের কইছি যে দেখ তোর বোর নদমতি খারাপ দেয়া যায়, কার লগে যে তার বোর সম্পর্ক আছে ওই যে পরে কাবিলার লগে আমি কয়েকদিন দেখছি। আমার ছেলে দেনি যে দেখলো তাই আমার বলাই সর্বনাশ করলো আল্লাহ। আসলে আঙ্কেল আপনার ছেলের পুরুষাঙ্গ যে নিজেই কেটে ফেলেছে, এই বিষয়ে আপনি কি বলতে চান? আমি বলতে চাই আমার পোলারে আমরা নিষেধ করছি, তারপরে তোর বউ বেশি বালা না, তোর বউ বেশি বালা না, তুই দিকে হই না চলাফেরা করিস। এই যাই সেই যে কামটা করছে বাবা, এটা আসলে আর করা ঠিক হয় নাই। দরকার বলে আমরা অন্য জায়গাতে আবার বিয়ে করাইতাম, আরেকটা না কয় না 10টা বিয়ে করাইতাম। আমার পোলা এই ধরনের কাজ করা আমার পোলার মোটেও ঠিক হয় নাই। আসলে আপু আপনার স্বামী রেখে যে আপনি পরকীয়া করেছেন, এই বিষয়ে আপনি কি বলতে চান? আসলে এখনকার সমাজে পরক্রিয়া করা এটা কোনো ব্যাপার না, সবাই করতেছে কম বেশি। তো আমি করছি, দোষ কি করছি? আচ্ছা আপনি বলেন, আপনি কি প্রতিদিন এক তরকারি দিয়ে ভাত খান? খান না। কোন সময় গরুর মাংস, কোন সময় মুরগির মাংস, কোন সময় বড় মাছ, ছোট মাছ, এভাবে। তো এক স্বামী আর কতদিন চলবে? আমার ভালো লাগে না। আর তাছাড়া তো লিঙ্গ কাটছে, কোনো ব্যাপার না, গলাটা কাটতো তাহলে আমার জন্য আর সুবিধা হচ্ছে। আসলে আপনি যে কথাটা বললেন যে এই এক তরকারি দিয়ে ভাত প্রতিদিন খাওয়া যায় না, ভালো লাগে না, কিন্তু তরকারির সাথে এটার সম্পর্ক কি? তরকারির সাথে তো এটা সম্পর্ক আছে। যেমন তরকারি এক তরকারি প্রতিদিন দেখলে বিরক্ত লাগে, ওরকম ওরে দেখলে আমার বিরক্ত লাগে। সেজন্য আমি নতুন কিছু খুঁজতেছিলাম আর খুঁজে পাইছি। এখন ওর জন্য যত সব ঝামেলা, দেখে না নাটক করতেছে না, মা বাপ সবাই মিলে আমরা এগুলো মানে আপনি লিঙ্গ কাটা কি নাটক বলতেছেন? নাটক ছাড়া কি? আমি মনে করি বুদ্ধি মানে কাজ ছিল, যদি গলাটা কাটতো তাহলে আমার জন্য সুবিধা হতো। আসলে ভাই আপনি আপনার লিঙ্গটা না কেটে অন্য কিছু করতে পারতেন তো, আপনার লোকে তালাক দিয়ে দিতেন। ভাই আমার জ্ঞান ছিল না ভাই, আমি দেখি আমার সহ্য করে পানি ভাই, আমার মাথা ঘুরতেছে ভাই, আমার হাত পা টাইসি আসছে ভাই, মরে যাবো রে ভাই। এখন কি ভাই পুরাটা কেটে ফেলেছেন নাকি? যাবো যাবো যাবা এখন কি ভাই যাবা এখন কি ভাই পুরাটা কেটেছেন নাকি কিছুটা বেঁচে আছে? এক কোপটা দিছি ভাই, এক কোপে মাথাটা পড়ে গেছে ভাই, আর মাথা ঘুরতেছে ভাই, একটু প্রশ্ন করি না, আমার অস্থির লাগতেছে ভাই, মরে যাবো ভাই। কাটলে না কেন? কাটলে তো আমার জন্য আরো সুবিধা হতো। নাটক করো ভাই, ডাক্তারখানা নিয়ে যাই, ডাক্তারখানা নিয়ে যাই, বলে বাঁচাল লাগো। আসলে এখানে যে ঘটনাটা ঘটেছে, স্ত্রীর পরকীয়া নিজের চোখে দেখে সহ্য করতে না পেরে তার লিঙ্গ সে নিজে কেটে ফেলেছে। আসলে এই ঘটনা থেকে আপনারা সবাই বিরত থাকবেন, পরকীয়া থেকে বিরত থাকবেন। ভিডিওটি আপনাদের জন্য বানানো হয়েছে শুধু মেসেজ দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।